বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজকে আমরা জানব মধ্যমা। ত্রিভুজের মধ্যমাকে ইংরেজিতে বলা হয় মিডিয়ান। কোন ত্রিভুজের শীর্ষবিন্দু ও তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশকে ত্রিভুজটির মধ্যমা বলে। আগে আমরা জানি শীর্ষবিন্দু কি। দুটি রেখা যে বিন্দুতে মিলিত হয় তাকে শীর্ষবিন্দু বলে। যেমন এ বি সি ত্রিভুজের এ একটি শীর্ষবিন্দু, বি একটি শীর্ষবিন্দু এবং সি একটি শীর্ষবিন্দু। কাজেই ত্রিভুজের শীর্ষবিন্দু হলো তিনটি। তাহলে এখানে বলা হয়েছে যে শীর্ষবিন্দু এবং তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশকে। তাহলে এ বি সি ত্রিভুজের যদি সি শীর্ষবিন্দু হয় তাহলে বিপরীত বাহু হলো এ বি। তাহলে এ বি বাহুর মধ্যবিন্দু হলো ডি। তাহলে ডি এবং সি যে রেখাংশটি এটি হলো ত্রিভুজটির একটি মধ্যমা। একইভাবে ত্রিভুজ এ বি সি এর এ শীর্ষবিন্দু, এর বিপরীত বাহু হলো বি সি এবং তার মধ্যবিন্দু হলো ই। কাজে এখানে এ ই রেখাংশটিকে বলা হয় মধ্যমা। আবার একইভাবে এ বি সি ত্রিভুজের বি হলো শীর্ষবিন্দু এবং বিপরীত বাহু হলো এ সি এর মধ্যবিন্দু হলো এফ। কাজেই বি এবং এফ পর্যন্ত সংযোজক রেখাংশকে বলা হয় মধ্যমা। কাজেই আমরা বুঝতে পারলাম ত্রিভুজের তিনটি মধ্যমা থাকে। ত্রিভুজের যেমন এ বি সি ত্রিভুজের এ ই একটি মধ্যমা, বি এফ একটি মধ্যমা এবং ডি সি আর একটি মধ্যমা। কাজেই একটি ত্রিভুজের তিনটি মধ্যমা থাকে। সব মধ্যমাগুলি একটি বিন্দুতে মিলিত হয়। কাজেই তিনটি মধ্যমা এই বিন্দুটিতে এখানে মিলিত হয়েছে। মধ্যমা সংলগ্ন ত্রিভুজ দুটির ক্ষেত্রফল সমান। তাহলে এ বি সি ত্রিভুজের সিডি যদি মধ্যমা হয় তাহলে এর দুই পাশে দুইটি ত্রিভুজ রয়েছে, অর্থাৎ ডি বি সি এবং এ ডি সি দুইটি ত্রিভুজ রয়েছে। কাজেই ডিবিসি ত্রিভুজের ক্ষেত্রফল এবং এ ডি সি এই ত্রিভুজের ক্ষেত্রফল দুইটি ক্ষেত্রফলে সমান। এখন আমরা জানব ভরকেন্দ্র নিয়ে। ভরকেন্দ্রকে ইংরেজিতে বলা হয় সেন্ট্রয়েড। ত্রিভুজের তিনটি মধ্যমা যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুকে ভরকেন্দ্র বলে। কাজে ত্রিভুজের তিনটি মধ্যমা, এখানে এ বি সি ত্রিভুজের তিনটি মধ্যমা রয়েছে, অর্থাৎ এ ই একটি মধ্যমা, ডি সি একটি মধ্যমা এবং বি এফ আরেকটি মধ্যমা। এই তিনটি মধ্যমা পি বিন্দুতে মিলিত হয়েছে। কাজেই পি বিন্দুতে ভরকেন্দ্রের সৃষ্টি হয়েছে। কাজেই পি বিন্দুকে এখানে বলা হচ্ছে ভরকেন্দ্র। ভরকেন্দ্র ত্রিভুজের ভারসাম্যের বিন্দু। ভরকেন্দ্র হলো ত্রিভুজের ভারসাম্য বিন্দু। এখানেই ত্রিভুজটির এটাই হলো সেন্টার পয়েন্ট। ভরকেন্দ্র সবসময় ত্রিভুজের ভেতরে অবস্থান করে। এটি সবসময় ভেতরে অবস্থান করে, বাইরে নয়। এটি সবসময় ত্রিভুজের ভেতরে অবস্থান করে। ভরকেন্দ্র ত্রিভুজের প্রতিটি মধ্যমাকে 2:1 অনুপাতে ভাগ করে। অর্থাৎ এখানে এ বি সি ত্রিভুজের এ ই মধ্যমাটি 2:1 অনুপাতে বিভক্ত। অর্থাৎ এ পি যদি 2 হয় তাহলে পিই হবে 1। আবার একইভাবে ডিসি মধ্যমার ডিপি যদি 1 হয় তাহলে পি সি হবে 2। একইভাবে বিএফ মধ্যমার এফ পি যদি 1 হয় তাহলে বিপি হবে 2। কাজেই ভরকেন্দ্র ত্রিভুজের প্রতিটি মধ্যমাকে 2:1 অনুপাতে ভাগ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। সে নাগাদ আল্লাহ হাফেজ।